হে হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা বাংলা যে যুবসাথী প্রকল্প আছে সেটা অনলাইনে কীভাবে আবেদন করবে। সবথেকে প্রথম গুগলে যুবসাথী লিখে সার্চ করবে, তো সবথেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করবে। দেন সিম্পলি এখানে বাংলা যুবসাথীতে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবে। দেন সিম্পলি এই ওয়েবসাইটটা খুলবে। তো এখানে দেখতে পারো কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে লিস্ট দেওয়া আছে। দেন সিম্পলি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। দেন সিম্পল তুমি যার অ্যাপ্লিকেশন করছো যুবসাথী প্রকল্পের জন্য তার মোবাইল নম্বরটা এন্টার করবে। দেন সিম্পল ক্যাপচা ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করবে। তারপরে তার রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 ডিজিটের পিন যাবে, তো সিম্পল সেটা এন্টার করার পর ভেরিফাই পিনে ক্লিক করবে। দেন সিম্পল এখানে তোমার আধার নম্বরটা পুট করবে। দেন বেনিফিশিয়ারি নেমে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটে যে নেমটা আছে, তোমার নামের স্পেলিং আছে, সেই নামের স্পেলিংয়ে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম ফিল আপ করবে। দেন সিম্পল এখানে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এন্টার করবে। ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ফিল আপ করবে। তারপর জেনটা সিলেক্ট করবে। দেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ সিলেক্ট করবে ক্যালেন্ডার থেকে। দেন এখানে বলা আছে 26 সালে, মানে এই বছরের এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে তার বয়স 21 থেকে 40 বছর হতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অটোমেটিক্যালি যখন তুমি তোমার ডেট অফ বার্থটা দেবে তো ক্যালকুলেট করে তোমার যেখানে এজ সেটা শো করবে। তারপরে সিম্পল এখানে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম দিয়ে দেবে। তারপরে মাদার্স নেমের জায়গায় মায়ের নাম ফিল আপ করার পর স্পাউস নেম, তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে স্বামী বা স্ত্রীর নাম এখানে ফিল আপ করবে। তারপরে ক্যাটাগরিতে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। এখানে জেনারেল, এসসি, এসটি আর ওবিসি আছে, যার যেটা হবে সেটা সিলেক্ট করবে। তোমরা যদি এখানে এসটি, এসসি বা ওবিসি সিলেক্ট করো তাহলে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট নম্বর প্লাস কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাসে তোমরা আনম্যারিড না ম্যারিড বা কি সেটা তোমরা সিলেক্ট করবে। দেন সিম্পল এখানে কন্ট্যাক্ট ডিটেলসে হাউস নম্বর, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস এগুলো সব ফিল আপ করবে। দেন সিম্পল এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মানে সমতুল্য পরীক্ষার যে ডিটেলস সেই বোর্ডটা সিলেক্ট করবে। বোর্ডটা সিলেক্ট করার পর রোল প্লাস নম্বর, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের রোল আলাদা লেখা থাকে, নম্বর আলাদা লেখা থাকে, তো রোলের ঘরে রোল লিখবে, নাম্বারের ঘরে নাম্বার। দেন ইয়ারটা সিলেক্ট করবে, কত সালে মাধ্যমিক পাস করেছো। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাঙ্কের নাম লিখবে, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড ফিল আপ করার পর এখানে বলা হয়েছে whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefit or scholarship, মানে তোমরা এডুকেশনাল পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ জাতীয় যদি কোনো কিছু পেয়ে থাকো সরকারি সাহায্য, তাহলে সেটা বাদে তোমরা যদি অন্য কোনো রকম কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাও, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার বা আরও সামাজিক সুরক্ষা যোজনা কিছু পেয়ে থাকো, তাহলে সেটা তোমাদেরকে এখানে ইয়েস করে সেটা উল্লেখ করতে হবে। এখানে ইফ ইয়েস গিভ ডিটেলসে তুমি যে প্রকল্প থেকে সুবিধা পাও সেটা লিখতে হবে। আর তোমরা যদি কোনো সরকারি পড়াশোনা রিলেটেড মানে স্কলারশিপ জাতীয় কিছু পেয়ে থাকো স্কলারশিপ, তাহলে সেটাকে ছাড়া, তাহলে সেটা করলে নো করবে। তোমরা যদি স্কলারশিপ বাদে অন্য কিছু সরকারি প্রকল্পের থেকে সুবিধা না পেয়ে থাকো তাহলে সিম্পল এটা নো করে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবে। আর যদি তোমরা কৃষক বন্ধু বা অন্য কিছু লক্ষ্মী ভাণ্ডার বা অন্য কিছু পেয়ে থাকো তো সেটা সিম্পল এখানে ইয়েস করে উল্লেখ করে দেবে। তারপর এখানে ডকুমেন্ট টাইপে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে আপলোড করতে হবে। সাইজ হতে হবে 1 MB নিচে, 1 MB মধ্যে সাইজ হতে হবে PDF ফরম্যাটে। তারপরে মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করবে। তারপরে আধার কার্ডের ছবি এখানে আপলোড করবে PDF ফরম্যাটে। তারপরে ভোটার কার্ড সেম একইভাবে আপলোড করবে। ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ অ্যান্ড যে তোমরা এখানে কাস্ট তোমাদের ST, SC বা OBC সিলেক্ট করে থাকো তাহলে তার সেই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করবে PDF ফরম্যাটে 1 MBর মধ্যে। অ্যান্ড তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করবে JPG বা PNG ফরম্যাটে। আর যে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছে তার সিগনেচার আপলোড করবে সেম একইভাবে JPG বা PNG ফরম্যাটে। সব কিছু আপলোড করে ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে ভিউ আপলোডেড ইনক্লোজারে ক্লিক করে দেখে নেবে ডকুমেন্টসগুলো। তারপরে সেভ ডকুমেন্টসে ক্লিক করবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে এখানে সেলফ ডিক্লারেশন আছে, ভালো করে সেলফ ডিক্লারেশনটা পড়ে নেবে। অ্যান্ড সব কিছুই তুমি এগ্রি করো, তাহলে এগ্রি মার্কে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারো তো দেখা যাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি একটা পেয়ে যাবে, সেটাকে তোমরা নোট করে রেখে দেবে, কোনো একটা কাগজ এখানে লিখে রেখে দেবে। অ্যান্ড সিম্পল এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করবে, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যেটা ফিল আপ করেছো অনলাইনে সেটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড সেটা প্রিন্ট আউটও রাখতে পারো বা মোবাইলে সফট কপিটা রাখতে পারো ফার্দার রেফারেন্সের জন্য।